যে আপডেটের দিকে নজর রাখবো, মানিকতলায় সম্ভাব্য তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। মানিকতলা বিধানসভার প্রাক্তন বিধায়ক প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে, তিনি সম্ভবত এবার তৃণমূলের প্রার্থী হতে চলেছেন মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আবিরের থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। আবির, আজকে যে বৈঠক ছিল সেই বৈঠক থেকে কি এই সুপ্তি পাণ্ডের নাম উঠে এলো? দেখো, প্রথমত হচ্ছে যে আজকে বৈঠকে যাদেরকে ডাকা হয়েছিল তাদের সঙ্গে আলোচনার ক্ষেত্রে যেটা গুরুত্ব দেওয়া হচ্ছিল সেটা হচ্ছে যে সেখানকার মানুষজন প্রার্থী হিসেবে কাকে চান। সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে সেখানকার পরিচিত, এবং সাধন পাণ্ডের স্ত্রী সেখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন বা যারা জনপ্রতিনিধি সেখানকার যারা রয়েছেন রাজনৈতিকভাবে, তাদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম। দ্বিতীয়ত হচ্ছে যে সাধন পাণ্ডের নাম নিয়ে যেহেতু নির্বাচনের যে বিষয়টি, এবং তিনি মানিকতলা থেকে ভালো ভোটেই 2021 সালে তিনি লড়াই করেছিলেন, দীর্ঘদিনের উত্তর কলকাতা রাজনীতি সম্পর্কে তিনি অবহিত ছিলেন, ফলে তার একটা প্রভাব সেখানে রয়েছে। ফলে তার পরিবারের সদস্যকে যদি প্রার্থী করে এগোতে পারা যায়, তাহলে অনেকেই মনে করছেন যে বিরোধীদের তুলনায় তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে থাকবে। এবং আজকে লক্ষণীয় যে কোর কমিটির সদস্যরা, যেহেতু পরেশ পাল অসুস্থ, তিনি হাজির থাকতে পারেননি। কোর কমিটির সদস্যরা যারা ছিলেন, কাউন্সিলররা যারা ছিলেন, তাদের পাশাপাশি সুপ্তি পাণ্ডেকেও বৈঠকে আমন্ত্রণ করা হয়েছিল, তিনিও হাজির ছিলেন। আমরা যেটুকুনি জানতে পারছি সূত্র মারফত, বৈঠকের মধ্যে তার নাম নিয়ে আলোচনা হয় এবং তিনি প্রার্থী পদ দেওয়া হলে তিনি যে লড়বেন না বা তিনি সরে যাবেন এমন বিষয়টা তিনি জানাননি। ফলে মানিকতলাতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হিসাবে সুপ্তি পাণ্ডের নামই উঠে আসছে। তবে এই বিষয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যে আরো একটি বৈঠক হওয়ার কথা। এছাড়া সুপ্তি পাণ্ডের বা সাধন পাণ্ডের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ রয়েছে, এবং তার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একই সাথে পড়তেন হচ্ছে সুপ্তি পাণ্ডে। ফলে দীর্ঘদিনের যোগাযোগ এবং জনসংযোগের ক্ষেত্রে জায়গাতে দাঁড়িয়ে এই নামটি মানিকতলার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বা গ্রহণযোগ্য নাম বলে মনে করা হচ্ছে। তাই ধরেই নেওয়া হচ্ছে যে মানিকতলার ক্ষেত্রে সম্ভাব্য প্রার্থী তৃণমূলের সুপ্তি পাণ্ডে, সাধন পাণ্ডের স্ত্রী। আবির, সঙ্গে থাকো আমাদের। এই মুহূর্তে যে বড় আপডেটের দিকে নজর রেখেছি, মানিকতলায় সম্ভাব্য তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে, তিনি এইবার মানিকতলা বিধানসভায় যে উপনির্বাচন হতে চলেছে সেখানে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখনো পর্যন্ত তেমনটাই সম্ভাবনা। আবিরের কাছে আরো একবার যাব। আবির, সুপ্তি পাণ্ডে, যিনি আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ব্যক্তিগত স্তরের সম্পর্ক বেশ ভালো। এর আগেও আমরা দেখেছি নন্দীগ্রাম সিঙ্গুরের আন্দোলনের সময় থেকে তার সঙ্গে খুব ভালো সম্পর্ক। তার পাশাপাশি সাধন পাণ্ডের একটা সেন্টিমেন্ট কোথাও গিয়ে মানিকতলা বিধানসভা কেন্দ্রে বজায় রাখতেই কি সেই সুপ্তি পাণ্ডেকেই ফের একবার প্রার্থী করতে চাইছে তৃণমূল? প্রথমত হচ্ছে এমন কোন একজন মুখকে রেখে যদি সেখানে নির্বাচনে লড়াই হয়, যার ক্ষেত্রে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই। মানিকতলার ক্ষেত্রে যদি দেখতে পাওয়া যায়, তাহলে হচ্ছে সাধন পাণ্ডের পরিবারের সদস্য হিসাবে সুপ্তি পাণ্ডে তিনি এমনই একজন প্রার্থী যাবেন যে যার সঙ্গে এলাকার নতুন করে মানুষের কাছে পরিচয় করিয়ে দেওয়ার দরকার থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে মানিকতলা কেন্দ্র এমন একটি কেন্দ্র যেখানে হচ্ছে বিভিন্ন ভাষাভাষী মানুষজন বসবাস করেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই জায়গাতে সাধন পাণ্ডে দীর্ঘদিন সময় ধরে সেখানকার রাজনীতি সম্পর্ক অবহিত, বা বলা ভালো উত্তর কলকাতার সেই জায়গা সম্পর্ক। ফলে সুপ্তি পাণ্ডে তার স্ত্রী হিসাবে তিনিও সেখানে ভীষণ রকম ভাবে পরিচিত ছিলেন। যদি তুমি এই সাম্প্রতিক হয়ে যাওয়া লোকসভা নির্বাচনের ফলাফল দেখো, তাহলে দেখবে যে মাত্র 2টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস স্বল্প ব্যবধানে পিছিয়ে রয়েছে, বাকি জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। এবং 2021 বিধানসভা নির্বাচনও ভালো ভোটে এগিয়েছিল। লোকসভা এবং বিধানসভার প্রেক্ষিতটাও যেহেতু আলাদা, ফলে বিধানসভার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এখানে এমনিতেই অ্যাডভান্টেজ হিসাবে শুরু করবে। ফলে সুপ্তি পাণ্ডের নাম যেহেতু থাকছে, এই যে বলছিলাম যে একদিকে তুমিও যেটা বলছিলে, একদিকে হচ্ছে দীর্ঘদিনের পরিচয়, যেহেতু হচ্ছে জনসংযোগ, এবং হচ্ছে নতুন করে প্রার্থী হিসাবে তাকে পরিচয় করিয়ে দেওয়ার কোনো জায়গাতে থাকছে না। আর অনেকেরই বক্তব্য যে সাধন পাণ্ডের পরিবারের অন্য কাউকে যদি সেখানে প্রার্থী করা হতো, তাহলে তার পাশাপাশি সাংগঠনিক দিক থেকে ওখানে কাজ করে একাধিক ব্যক্তির নামও দাবিদার হিসাবে উঠে আসতে পারত। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাধন পাণ্ডের সুপ্তি পাণ্ডে তিনি প্রার্থী হিসাবে সেখানে সব থেকে বেশি গ্রহণযোগ্য হবেন। বৈঠকে যারা হাজির ছিলেন তারাও এমনটাই মত বৈঠকের মধ্যে রেখেছেন। ফলে সূত্রের খবর, সম্ভাব্য প্রার্থী মানিকতলাতে হতেই চলেছেন সুপ্তি পাণ্ডে, প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী। বেশ, প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডে তার স্ত্রী সুপ্তি পাণ্ডেকেই এবার মানিকতলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করাতে চলেছে তৃণমূল কংগ্রেস। সামনে উপনির্বাচন রয়েছে, রাজ্যের 4টি আসনে উপনির্বাচন, তার মধ্যে অবশ্যই অন্যতম গুরুত্বপূর্ণ আসন মানিকতলা, শহর কলকাতায় মানিকতলা আসন। সেই মানিকতলা আসনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে।